الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. وقال سبحانه وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سبحانه وتعالى وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। আজকের জুমার বিষয়, যেহেতু আমরা রমজানের পরের মাসে অবস্থান করছি, 6 রোজার মাস। ইতিমধ্যে অনেকেই হয়তো 6টা রোজা রেখে ফেলেছেন, অনেকেই 2-3টাও করেছেন, অনেকে হয়তো 1-2টা, অথবা কেউ হয়তো শুরু করবেন ভাবছেন। এই মাসকে বলা হয় 6 রোজার মাস। এই মাসকে বলা হয় শাওয়ালের রোজার মাস। আমরা এইসব বিষয়ে আলোচনার আজকের খুতবার বিষয় ছিল। পাশাপাশি আর কয়েকদিন পরেই আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাজি হজ করার জন্য কাবার উদ্দেশ্যে লাব্বাইক বলতে বলতে তারা মক্কা মুকাররমায় পৌঁছবে। এই হজের সময়ে, বিশেষ করে যখন হজ মৌসুম শুরু হয়, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, আরব যত জাতি আছে সকলেই তখন যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তিপূর্ণভাবে আল্লাহর ঘর জিয়ারতকারীদের জন্য তারা রাস্তা ছেড়ে দেয়। এই জন্য এই মাসগুলোকে বলা হয়েছে আশহুরে হুরুম, উচ্চ মর্যাদা সম্পন্ন পৌত পবিত্র মাস। এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এই মাসগুলোতে কোনো ঝগড়া ফাসাদ, বিবাদ করা যায় না। সেটি শুরু হবে সামনে জিলকদ মাস, জিলহজ মাস।
তার সাথে আসবে মুহররম। আমরা আজকে যে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলোতে ইহুদিদের কথা বলা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। হে নবী, তুমি শুনে রাখো, কখনো তোমার উপরে ইহুদিরা এবং খ্রিস্টানরা সন্তুষ্ট নয়, খুশি হবে না। তুমি নবীকে তারা নবী হিসাবে মানে না, তুমি নবীকে তারা অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় কথা বলে। আল্লাহ বলেন কখনো না, কোনো দিনই না, কোনো দিনে ইহুদিরা হে নবী তোমার উপরে খুশি হবে এটা তুমি মনে করো না। আর আল্লাহ পাক কোরআন মাজিদ স্পষ্ট বলে দিয়েছেন, ইহুদিরা হচ্ছে মুসলিমদের একেবারে প্রকাশ্য দুশমন। আল্লাহ তাদেরকে নিজের জন্য দুশমন বলেছেন। তারা মুসলিমদের জন্য চিরকালীন দুশমন। পৃথিবীতে সবচাইতে ধূর্ত, যারা কূটনামিতে সেরা, মিথ্যাচার, অবৈধ সুদের ব্যবসায়ী, রক্ত পিপাসু, নিষ্ঠুর, মানুষে মানুষে বিবাদ বাঁধিয়ে নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে যে জাতি, এই জাতিটির সরাসরি পরিচয় হলো এরা হলো ইহুদি সম্প্রদায়। ইহুদিদের নিজস্ব কোনো দেশ ছিল না, কোনো এলাকা ছিল না, কোনো গ্রাম ছিল না। এরা ছিল যাযাবর, এরা ছিল উদ্বাস্ত। কারণ এদের চরিত্রের কারণে, এদের স্বভাবের কারণে এদেরকে কেউ বিশ্বাস করতে পারে নাই। বিশ্বাস করে যদি কেউ জায়গাও দিয়েছে, তাহলে সেই ব্যক্তির সর্বনাশ করেছে। এর নাম হলো ইহুদি। যারা যারা ইহুদিদেরকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে ওই আশ্রয়দাতাকেই তারা বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে, হত্যা করে, তাকে উচ্ছেদ করে তার বাড়ি ভিটা দখল নিয়েছে। এটা তাদের চরিত্র। সম্মানিত আজকের জুমায় অংশগ্রহণকারী, জুমার সালাত আদায়কারী ইমানদার পুরুষ ও মহিলাগণ, আমরা আজকে ইহুদিদের বিষয়ে কথা শুনব। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের কলিজার রক্তক্ষরণ হচ্ছে, চোখে অশ্রু ঝরছে। বেদনায় কি মুসলিম কি অমুসলিম, সারা পৃথিবীর মানুষ আজকে এই দৃশ্যগুলো দেখে স্তম্ভিত, মর্মাহত, বেদনায় আক্রান্ত। ফ্রান্স, জাপান, চীন, জার্মানি, এইসব রাষ্ট্র এরা মুসলিম রাষ্ট্র নয়, কিন্তু তারপরেও তারা এটাকে সভ্য পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম অমানবিক হত্যাযজ্ঞ, নারী শিশু নির্বিশেষে হাসপাতালে রোগীদেরকে হত্যা করার যে ভয়াবহতা আজকের এই পৃথিবী দেখল। রমজান মাসে ঈদের দিনে রোজা পালনরত অবস্থায় সাহরি খাওয়ার সময় কি নির্মমতা, কি নিষ্ঠুরতা ইহুদিরা দেখিয়েছে। এরা ভয়ঙ্কর, এরা নিষ্ঠুর। এদের অতীত ইতিহাস, ষড়যন্ত্র এবং কূটনামিতে ভরপুর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে দেখা দৃশ্যমান কোনো ইহুদি নাই, কিন্তু যেই সব দেশে ইহুদি আছে
সেই সব দেশে অশান্তিও পুরোপুরি বিরাজমান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়, কয়েকবার ইহুদিরা সরাসরি খাওয়া দাওয়ার দাওয়াত দিয়ে, মহিলার মাধ্যমে, গোপনে খাবারে বিষ মিশিয়ে, অথবা এক জায়গায় তিনি বসে বিশ্রাম করতেছিলেন, দেওয়ালের পাশে বসে উপরে দিয়া বড় একটা পাথর ফেলে আমাদের নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল এই ইহুদি সম্প্রদায়। ইহুদিরা ভয়ঙ্কর। ইহুদিদের তুলনায় খ্রিস্টান, যাদেরকে আমরা খ্রিস্টান বলি, আরবিতে এদের নাম হলো নাসারা, ঈসাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, এরাই খ্রিস্টান। তবে ঈসা আলাইহিস সালামের আর এখন এরা অনুসারী নয়, এরা ঈসা আলাইহিস সালামের পরিবর্তে যিশু তাদের বানানো, যিশুকে ঈসা আলাইহিস সালামের পরিবর্তিত নাম খ্রিস্টানরা বানিয়েছে, যে যিশু হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। সুতরাং যদি যিশুর পূজা করা হয়, যিশুর যদি অনুসারী হওয়া যায়, তাহলে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে। কারণ পুত্র পিতার কাছে গিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করবে। এই যিশুকে যারা হত্যা করেছিল, আমরা মুসলমানেরা বিশ্বাস করি না যে যিশু তথা ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। তাকে শুলিতে চড়ানো হয়েছিল, ঝোলানো হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? আসমানে উঠায় নিয়েছেন, ছাদ খুলে। এটা আল্লাহ তাআলার জন্য সম্ভব, অসম্ভব কিছু নয়। মজার ব্যাপার হলো, খ্রিস্টানদের নবী, খ্রিস্টানদের যিশু, যাকে হত্যা করার জন্য 12 জন তার ঘরে প্রবেশ করেছিল, তারা ছিল ইহুদি সম্প্রদায়। যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসিতে চড়াইল, শুলিতে চড়াইল, তার হাতের মধ্যে পেরেক মারল। কোরআন মাজিদে এই ঘটনা এসেছে যে সর্বপ্রথম ঢুকেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার সঙ্গে পরিবর্তন করে দিল। আর আল্লাহ তাআলা তার কুদরত মহিমা দিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিল। পিছনে যারা ঢুকলো ঘরের ভিতর, ঈসা আলাইহিস সালামের চেহারার সঙ্গে মিল যে ব্যক্তি, তাকেই তারা শুলিতে চড়াইল, হাতে পেরেক মারল। একটা ছবি দেখেছেন, একটা যুবককে। এটা সত্য নয়, ঈসা আলাইহিস সালাম এরকম ছিলেন না। এইবার তারা তাকে হত্যা করলো। হত্যা করার পরে বেরিয়ে এসে নিজেদের মধ্যে গণনা করলো, আমরা তো মানুষ ছিলাম 12 জন, আমরা এখন 11 জন, একজন গেল কোথায়? তাহলে আমাদের ওই একজন কই? খোঁজাখুঁজি শুরু হইল, নাই নাই। তাহলে আমরা কাকে হত্যা করলাম? যাকে তারা হত্যা করেছিল তার চেহারাও ঈসা আলাইহিস সালামের চেহারার মতো আল্লাহ তাআলা পাল্টাইয়ে দিচ্ছেন। আল্লাহর কাছে তো এটা কঠিন বিষয় না। আর আসল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গেছেন। কোরআন মাজিদ আল্লাহ বলেন, বাল সুব্বিহা লাহুম, এই যে তারা একটা সন্দেহের মধ্যে পড়ে গেল, যদি আমরা ঈসাকে মেরে থাকি আমাদের লোক 12 জন হবে, আমাদের লোক একজন কম কেন? অমুক কই? অমুক আমাদের সাথেই তো ঘরে ঢুকছিল, তাহলে সে গেল কোথায়?
এখন পর্যন্ত আল্লাহ কোরআন মাজিদে বলেন যে আজ পর্যন্ত তারা এই সন্দেহের ভিতরে রয়ে গেছে। আল্লাহ কোরআনে বাল রাফাআহুল্লাহ, বরং আসল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি করেছেন? আসমানে উঠাই নিয়ে গেছেন। কিয়ামতের আগে তিনি শাম দেশের মসজিদের মিনারায় অবতরণ করবেন। আল্লাহ পাক তাকে ফেরেশতার মাধ্যমে নামাবেন। সেই সময় মাহদি, ইমাম মাহদি যাকে বলা হয়, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখান থেকে বরণ করবেন। শাম দেশ ওই দেশ যার পাশেই রয়েছে ফিলিস্তিন, অর্থাৎ এই জায়গাগুলোতেই ইহুদিদের সঙ্গে মুসলমানদের সংগঠিত হবে বড় রকমের যুদ্ধ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটি বড় যুদ্ধ না হবে। যেই যুদ্ধে ইহুদিরা পালাতে থাকবে, ইহুদিরা গাছের আড়ালে গিয়ে দাঁড়াবে, ইহুদিরা পাথরের পিছনে গিয়ে লুকাবে, পাথরের মুখ থেকে পাথর জবান খুলে কথা বলবে আর বলবে, হে মুসলিম, আমার পাশে একজন ইহুদি লুকিয়ে আছে, তোমরা আসো এবং একে হত্যা করো। গাছের আড়ালে যদি লুকিয়ে থাকে, গাছ ডাক দিবে, এ মুসলমান এদিকে আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ওকে তোমরা হত্যা করো। আমরা মিলাতে পারি না, আমাদের চিন্তা দিয়ে আমরা এটা মিলাতে পারি না। গাছ কেন একটা মানুষকে খুন করার জন্য তার মুখ খুলে যাবে? পাথর কেন একটা মানুষকে মারার জন্য মুসলমানকে ডাকবে? এটার কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। কোনো মানুষের অপরাধ যদি এমন পর্যায়ে পৌঁছে যায়, কোনো মানুষের পাপ যদি এমন পর্যায়ে পৌঁছে যায়, কোনো মানুষের অত্যাচার যদি এমন পর্যায়ে পৌঁছে যায়, এক সময় মানুষের দ্রোহ, মানুষের বিদ্রোহ, মানুষের জ্বলন্ত ওই যে সেই প্রতিশোধের আগুনে এক সময় তাকে শুধু লাঠি দিয়ে পিটিয়ে মেরে মানুষের তৃপ্তি হয় না, তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে ফেললেও যেন মানুষের কষ্ট, ক্ষোভ, রাগ মিটে না। সম্মানিত দিনী ভাইরা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় আজকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি মসজিদে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে খুতবায় আলোচনা করার জন্য আমরা কেন্দ্রীয় জমিয়ত থেকে নির্দেশনা পাঠিয়েছি। কেন? আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, আমাদেরকেও জেগে ওঠা প্রয়োজন। আগামী দিনগুলো খুব ভালো বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে মানুষের মধ্যে দাবানল বেড়ে উঠছে। এক সময় এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, বিস্ফোরণ হবে এবং তার ফলে ভয়ানক রকমের ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা সামনে যেন দেখা যাচ্ছে। অতএব যে মুসলিম হিসাবে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের তাওহীদ, আল্লাহর উপরে নির্ভরতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের তাওয়াক্কুল, এগুলোকে সুদৃঢ় করা এবং নিজেদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমাদের জেগে ওঠা এই মুহূর্তে একান্ত প্রয়োজন। দিন যত যাচ্ছে নিষ্ঠুরতার মাত্রা তত বাড়ছে। পৃথিবীর সমস্ত সভ্যতা, পৃথিবীর সমস্ত আইন কানুন, পৃথিবীর সমস্ত মানবাধিকার, মানুষের অধিকার লঙ্ঘন করে নির্মম নিষ্ঠুরভাবে ফিলিস্তিনের গাজায় ছোট ছোট বাচ্চাগুলোকে বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে। সেই ছবি আমাদের কাছে আসছে। 17-16 বছরের তরুণ নিষ্পাপ ইনোসেন্ট যুবককে ধরে পিছনে রাইফেল ঠেকিয়ে গুলি করে যে গর্তের ভিতরে 20-50টা তার তরতাজা লাশ লাফাচ্ছে, মরে শেষ হয় নাই, সেখানে ফেলে দিচ্ছে। এর চাইতে ভয়ানক নিষ্ঠুরতা আর কি হতে পারে? একটা শহরের সমস্ত বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল, পানি, বিদ্যুৎ কিচ্ছু নেই, সেখানে কারো পৌঁছারও সুযোগ নাই। এই ধরনের অমানবিক নিষ্ঠুরতা, হত্যাযজ্ঞ
ভয়ানক পাশবিকতা এই সভ্য পৃথিবীর মানুষ এই শতাব্দীতে আর দেখেনি। সেই কারণে সারা পৃথিবীর মানুষ ফুঁসে উঠেছে। জার্মানির বড় বড় শহরে, ফ্রান্সের বড় বড় শহরে অমুসলিমরাও রাস্তায় নেমে এসেছে, বন্ধ করো এই হত্যা, বন্ধ করো এই নিষ্ঠুরতা। আমরা মুসলিম, ফিলিস্তিনের সঙ্গে আমাদের রয়েছে গভীর সম্পর্ক। ফিলিস্তিন আমাদেরও সেই দেশ। মক্কা মদিনা যেমন আমাদের পবিত্রতম স্থান, ফিলিস্তিনও আমাদের কাছে তেমনি পবিত্রতম স্থান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা থালাসাতি মাসাজিদ। কোনো দিকে গাড়ি নিয়ে, যানবাহন নিয়ে নিজের প্রাণীর উপরে সওয়ার হয়ে অথবা নিজের গাড়িতে সওয়ার হয়ে সওয়াবের আশায় কোনো দিকে যাওয়া যাবে না। কোনো মসজিদে, কোনো জায়গায় সওয়াবের আশায় যাওয়া যাবে না। তবে তিনটা জায়গায় যাওয়া যাবে। একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আরেকটা হলো মসজিদে নববী মদিনার মসজিদ, আরেকটা হলো ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদাস, অর্থাৎ জেরুজালেমে অবস্থিত আমাদের সেই পবিত্রতম বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস পবিত্রতম ঘর। এটি নির্মাণ করেছেন নবীগণ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর রক্ষণাবেক্ষণ করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জেরুজালেম মসজিদের আশেপাশে রয়েছে অসংখ্য নবীদের কবর। এখানে গমনাগমন করেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা সহ মক্কার সাফা মারওয়া পাহাড়ের পাশে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন, কিন্তু শাম দেশ যাওয়া আসার পথে এই বাইতুল মাকদাস সকলেরই ছিল যাওয়া আসার ঠিকানা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করার সময় মক্কার হারাম শরীফ থেকে কাবার চত্বর, কাবার বর্ধিত অংশ হাতিমে কাবায় তিনি রাত্রে শোয়া ছিলেন। এখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিঠে চড়িয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেখানে প্রথম পা ফেলেছিলেন সেই মসজিদের নাম হইল বাইতুল মাকদাস, জেরুজালেমের পবিত্রতম আমাদের দ্বিতীয় কিবলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের সামনে একটা খুঁটিতে তিনি তার বুরাককে বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে আল্লাহ পাক এই মসজিদে সমস্ত নবীদের রূহকে উপস্থিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করে, তাদেরকে 2 রাকাত নামাজ পড়ে তিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা রূপে ওই দিন আল্লাহ পাক তাকে স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতঃপর এই জায়গা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশ তথা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার তথা মেরাজে গমন করেন। বাইতুল মাকদাসের সামনে যে একটা সোনালী রঙের গম্বুজ দেখা যায়, এটাকেই ছবিতে, ক্যালেন্ডারে, পোস্টারে আমাদের সামনে বাইতুল মাকদাস হিসাবে দেখানো হয়। এটা মসজিদ নয়। এটা কি? এটা মসজিদ নয়, এটার নাম হচ্ছে ডোম অফ আর্ক। এটা একটা গম্বুজ, ডোমের বাংলা হইল গম্বুজ। এটা স্মৃতিময় গম্বুজ। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক বেঁধেছিলেন এবং এই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাক ঊর্ধ্ব আকাশে নবীকে নিয়ে গেছেন। এই জন্য এটা হইল বুরাক বাঁধার জায়গা। তুর্কিরা, তুরস্কের যারা শাসক,
অর্থাৎ উসমানিয়া খেলাফতের সময়কার বাদশারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে যাওয়ার সময় যেখানে রাসূল পা রেখেছিলেন, যেখানে তিনি তার বুরাকের উপরে উঠেছিলেন, যেখান থেকে বুরাক উপরের দিকে উঠেছিল, ওই জায়গাটাকে তারা একটা সুন্দর গম্বুজ, উপরে গম্বুজ বানাইয়া দিয়েছে। খ্রিস্টানগণ কলা কৌশল করে ওই মসজিদের ছবিটাই সারা পৃথিবীতে সরবরাহ করে বলে দিয়েছে এটাই বাইতুল মাকদাস মসজিদ, এটা মসজিদ নয়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীকে বুঝায় সবুজ গম্বুজ দেওয়া একটা ছবি। মসজিদে নববী বলতেই অনেক মসজিদে এরকম পাশে লাগানো আছে, একদিকে কালো কাবার ছবিওয়ালা টাইলস, আরেক দিকে সবুজ গম্বুজওয়ালা টাইলস। এই সবুজ গম্বুজ কিন্তু মসজিদ না, এটা কি? এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমাদেরকে যে কতভাবে ধোঁকা দেওয়ার, বিভ্রান্ত করার চেষ্টা চলে। নবীর মসজিদ পিছনে, নবীর মসজিদ আলাদা, সেই মসজিদের ছবি আলাদা, সেটা আমরা পাই না। আমরা পাই কোনটা? সবুজ গম্বুজওয়ালা একটা মসজিদ, আর এটাকেই বলা হয় এটাই নবীর মসজিদ। নাউজুবিল্লাহ। ঠিক ওইরকম জেরুজালেমের সোনালী গম্বুজের যে মসজিদ, কোনা কোনা 4-6 মানে 7-8 কোনা, এটা মসজিদ নয়, এটা হলো ডোম অফ আর্ক। এর পিছনে রয়ে গেছে বাইতুল মাকদাস, অত্যন্ত মজবুত, সুদৃঢ়, শক্ত, কঠিন শিলা পাথর দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তী সময়ে এটা সংস্কার করে আরো মজবুত করে তৈরি করা হয়। এটাই হলো আমাদের দ্বিতীয় কিবলা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস, 1 মাস 2 মাস না, 1 বছর 5 মাস এই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এই জন্য এটা আমাদের কিবলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে এই কিবলার দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কাবার দিকে পড়ে থাকতো। বাইতুল্লাহ, কাবা, হজরে আসওয়াদ, পৃথিবীর প্রথম ঘর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তৈরি ঘর। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি আসমানের দিকে মাথা তুলে বলতেন, আল্লাহ, আমি বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করি, কিন্তু আমার মন চায় আমি কাবার দিকে ফিরে সালাত আদায় করি। আল্লাহ পাক তার এই মনের আকুতি কবুল করলেন। নিষিদ্ধের কারণ ছিল কাফেররা আমাদের নবীকে মক্কা থেকে বিতাড়িত করে, কাফেরদের নিষ্ঠুর নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে মুসলমানগণ সেখানে নির্যাতিত হয়ে মদিনায় হিজরত করে। কাফেররা পুরা কাবা ঘর মূর্তি দিয়ে ভরে রেখেছিল। কাফের মুশরিকরা কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তওয়াফ করতো, নাচানাচি করতো, গান গাইতো, ইত্যাদি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, নবী ওই কাবার দিকে তোমার নামাজ পড়ার দরকার নাই, আমি তোমাকে বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ার নির্দেশ দিলাম। এভাবেই হয়ে গেল বাইতুল মাকদাস তথা জেরুজালেমের মসজিদ আমাদের কেবলা। ওইটা আমাদের কেবলা, মুসলমানের কেবলা। ওখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। ওই জায়গা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছেন। সুতরাং ওই মসজিদ, ওই কেবলা, ওই জায়গা মুসলমানদের। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হন, ওই সময়ে ওই বাইতুল মাকদাসের দায়িত্ব ছিল খ্রিস্টান ধর্মযাজক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমে পৌঁছে গেলেন, তখন দেখা গেল জীর্ণ শীর্ণ একজন সাধারণ মানুষ, তা সে ওই যে সেই ঘোড়ার পিঠে, উটের পিঠে বসা আছে, আরেকজন লম্বা জামা পরিহিত মানুষ উট টেনে টেনে নিয়ে যাচ্ছে।
খ্রিস্টান পাদ্রী দৌড়িয়ে এসে যিনি উটের পিঠে বসা, তাকেই তিনি মনে করলেন ইনি হয়তো উমর, যেহেতু উনি উটের পিঠে বসা, সুতরাং তাকে এসে সালাম করা শুরু করলেন। এই সময় উটের পিঠে বসা ব্যক্তিটি বললেন, এই খ্রিস্টান ধর্মযাজক, জেরুজালেমের চাবিরক্ষক, আমি ওমর নই, আমি ওমরের গোলাম। যিনি উট টেনে নিয়ে যাচ্ছেন সামনে সামনে, উনি হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন। পাদ্রী হতভম্ব হয়ে গেল, কারণ উনি বললেন আমরা পালা করে পর্যায়ক্রমে, উনি কিছুক্ষণ 1 কিলোমিটার উটের লাগাম টেনে নেন, আমি উটের পিঠে বসি, আবার আমি কিছুক্ষণ উট টেনে নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে বসেন। এভাবে আমরা পালা করে পর্যায়ক্রমে একজন আরেকজন উট টেনে নেই, আরেকজন উটের পিঠে বসে বসে আমরা যাই। আর তো কোনো উপায় ছিল না। কিন্তু জেরুজালেমে প্রবেশ করার সময় দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট টেনে নেওয়ার পালা হয়ে গেছে। এটা কিন্তু তিনি বলেন নাই যে এই গোলাম, আমি এখন উটটা কেমন করে নেই, এটা শরমের ব্যাপার, লোকজন এসে তো যদি দেখে আমার সম্মান যাবে। মুসলমান এটা কখনো ভাবে না। মুসলমান জানে এখন উটের পিঠে বসার হক আমার গোলামের, আর উট টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব অর্ধেক দুনিয়ার বাদশাহ শাসক ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের। এই দৃশ্য দেখে যুদ্ধ নয়, মারামারি নয়, কোনো কথাবার্তা নেই, দৌড়িয়ে জেরুজালেমের মসজিদ থেকে চাবি নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, যেই জাতির খলিফার ভিতরে এত বড় ইনসাফ, যেই জাতির খলিফা একজন সাধারণ ভৃত্যকে উটের পিঠে বসিয়ে লাগাম টেনে নিয়ে যেতে পারে, ওই জাতির নেতার কাছে বাইতুল মাকদাসের চাবি তুলে দিতে পারে আমি ধন্য। খ্রিস্টান যাজকের বক্তব্য, এই নিন, আজ থেকে এটা মুসলমানদের সম্পদ। সেই দিন থেকে বাইতুল মাকদাস, জেরুজালেম তথা ফিলিস্তিন মুসলমানদেরই ছিল রাষ্ট্র, মুসলমানদের পবিত্রতম স্থান। এরপরে বেশ অনেকগুলো যুদ্ধ হয়েছে, বিশেষ করে খ্রিস্টানদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে। এক পর্যায়ে মুসলমানদেরকে হত্যা করে রক্তের বন্যার উপরে তারা জেরুজালেমকে নিয়ে যায় ছিনিয়ে। গাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি সালাউদ্দিন আইয়ুবী নামে পরিচিত, মুসলিম বীর সেনানী, তৃতীয় ক্রুসেডের যুদ্ধে, ক্রুসেড মানে হলো ধর্মযুদ্ধ, তৃতীয় ক্রুসেডের যুদ্ধে মুসলিম বাহিনী নিয়ে গাজী সালাউদ্দিন খ্রিস্টানদেরকে পরাজিত করে এই ফিলিস্তিন আবার উদ্ধার করেন, মুসলমানদের হাতে আসে। সেখান থেকেই মুসলমানেরা অদ্যাবধি পর্যন্ত ওই এলাকা শাসন করে চলছিল। দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরামর্শে এবং তাদের বিজ্ঞানী, যিনি ডিনামাইটের আবিষ্কারক ইহুদি, তার দাবির পরিপ্রেক্ষিতে ইহুদিদের জন্য একটা বসতি জায়গা তারা যখন দাবি করে ফিলিস্তিনের কিছু অংশে ইহুদিদেরকে এনে বসতি স্থাপনের একটা নীল নকশা, একটা গভীর ভয়ঙ্কর ষড়যন্ত্র তথা আমেরিকা এবং ব্রিটেন এরা সম্মিলিতভাবে মুসলমানদের ভূমিতে, মুসলমানদের জায়গায়, মুসলমানদের দেশে, মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ইহুদিদেরকে সারা পৃথিবী থেকে টুকায়া টুকায়া নিয়ে এসে, ইউরোপ থেকে, জার্মানি থেকে, তারপরে জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ইহুদিদেরকে টুকায়ে টুকায়ে এনে মুসলমানদের পেটের ভিতরে একটা ক্ষুদ্র অল্প জায়গায় একটা রাষ্ট্রের
সেই পতাকা তুলে, যার নাম হলো ইসরায়েল। একদিন পৃথিবীতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না। দুর্ভাগ্যবশতভাবে এদেরকে এখানে এনে বসতি গড়ে দেয়, এবং বসতি গড়ে দেওয়ার পিছনে যার মুখ্য ভূমিকা ছিল সে ছিল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এবং তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এরা ছিল সেই মিত্র বাহিনীর ঐক্য। সেই সময়ে বিশ্বযুদ্ধের সময়ে তারা এখানে ইহুদিদেরকে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত করে দেয়। মুসলমানদের তথা মক্কা, মদিনা, ফিলিস্তিন, জর্দান এবং এর মধ্যবর্তী জায়গায় ইহুদিদেরকে রাষ্ট্রটি বানিয়ে যেন কিয়ামতের একটা বড় রকমের নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিয়ামতের আলামতগুলো বলা হয়েছে তার মধ্যে একটা বড় রকমের আলামত এখানে প্রকাশ হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, এই ইতিহাস শোনানোর অর্থ হলো পবিত্র কোরআন মাজিদ থেকে আমি আয়াত পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে আল মাসজিদুল আকসা, বাইতুল মাকদাস আমরা যেটাকে বলি, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল মসজিদুল আকসা। বাইতুল মাকদাস, বাইতুল মানে ঘর, আল মাকদাস মানে পবিত্রতম ঘর। আল্লাহ পাক এই ঘরকে উচ্চ মর্যাদা দান করেছেন। এটি মুসলমানদের কিবলা, মুসলমানদের পবিত্র মসজিদ, এটি মুসলমানদের সম্পদ। এই সম্পদের নিকটবর্তী ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠিত করে 1945 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, বিশেষ করে এই 2025 সালে এই গত কয়েকদিন আগে রমজান মাসে যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, যে ভয়ঙ্কর মানুষ হত্যা করার, যেই ইসরায়েলে লক্ষ লক্ষ, সেই ফিলিস্তিনে 80-90 লক্ষ মুসলমানের বসবাস ছিল, এদেরকে হত্যা করতে করতে, তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে উৎখাত করতে করতে এরা পার্শ্ববর্তী মুসলিম বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ওই যে সেই অন্তত পক্ষে আশ্রয় নেওয়ার জন্য সারা পৃথিবীতে মুসলমান, সেই ফিলিস্তিনের মুসলমানেরা উদ্বাস্ত হয়ে তারা এখন নিজেদের ঘর বাড়ি সারা জীবন যাপন করছে। যারা পালিয়ে যেতে পেরেছে, নিজের বাড়ি ঘর ফেলে দিয়ে, নিজের জায়গা জমি ফেলে দিয়ে অন্যের ঘরে, সিরিয়াতে, জর্দানে, লেবাননে অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, সেই কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে হয়তো তারা বেঁচে আছে, কিন্তু তাদের ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, তাদের রাষ্ট্র নাই, তাদের পরিচয় নাই। এইভাবেই একটা জাতি যারা পৃথিবীতে ছিল স্বাধীন, যাদের ছিল একখানা সুন্দর রাষ্ট্র, যারা ছিল শক্তিশালী, যারা ছিল আরব জাহানের ভিতরে সবচাইতে অত্যন্ত সুন্দর একটি এলাকার অধিবাসী, আজকে তারা পৃথিবীতে উদ্বাস্ত। এরা যারা ফিলিস্তিন থেকে বের হয়ে চলে আসতে পেরেছে, তারা দুর্ভাগ্য। যারা ফিলিস্তিনে রয়ে গিয়েছিল, যারা গাজায় মাটি কামড়িয়ে পড়েছিল, যারা সেখানে বসতি গড়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে চেয়েছিল, আমরা 2024 সালের এই চলমান সময়ে বিগত মাত্র 1 সপ্তাহ আগে সমস্ত যুদ্ধের নিয়ম কানুন ভঙ্গ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিষ্ঠুর রক্ত পিপাসু কসাই দাজ্জালকেও হার মানিয়েছে। বলা হচ্ছে সম্ভবত এই জামানার সবচাইতে বড় দাজ্জাল, কারণ এখানেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে এমনই হবে। পাশাপাশি আমেরিকা অন্ধের মতো বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নামটা বলতেই হয়, এক চোখ কানা, নিষ্ঠুর, মুসলমানদেরকে তার নিজের দেশ থেকে বিতাড়িত করা শুরু করেছে। অন্যায়ভাবে বিভিন্ন পণ্য সামগ্রীর উপরে শুল্ক বসিয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। এই দুরাচার, এই ভয়ঙ্কর নিষ্ঠুর দাজ্জাল ট্রাম্প ফিলিস্তিনের গাজা থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে, সবগুলোকে হত্যা করে এখানে ইহুদিদের জন্য বাগান বাড়ি বানানোর পরিকল্পনা দিয়েছে। আনন্দ করার জন্য বাগান বাড়ি বানাবে এই নিষ্ঠুর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার বক্তৃতায় বলেছে গাজা জায়গাটা তার পছন্দ হয়েছে। গাজা জায়গাটাতে সে আনন্দ প্রমোদ করার জন্য, নাচ গান করার জন্য, ইহুদিদের জন্য এখানে বিভিন্ন মদের জুয়ার বড় বড় আস্তানা বানাবে।
আর সেজন্য নেতানিয়াহুকে বলেছে যত মুসলিম আছে সবগুলোকে হত্যা করো। আর এরই পরিপ্রেক্ষিতে কোনো বাছবিচার নাই, ডাক্তার নাই, নার্স নাই, শিক্ষক নাই, ছাত্র নাই, শিশু নাই, মহিলা নাই, সবাইকেই তারা মেরে চলছে। আর এটার ওই প্রতিবাদে সারা বিশ্ব ফুঁসে উঠেছে। আমরাও বাংলাদেশের মুসলমানেরা হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই সময়ে নিষ্ঠুর অমানবিক হত্যায় শত শত শিশু নারীকে মাটির নিচে যেভাবে হত্যা করে জীবন্ত অথবা চাপা দিয়ে ফেলে রেখে মারা হচ্ছে, তাদেরকে উৎখাত করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এর ধিক্কার জানাই, আমরা এর নিন্দা জানাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা হাফিজিল মুসলিমিনা ফিলিস্তিন। আল্লাহ পাশাপাশি আমরা এই দোয়া করব, রব্বুল আলামিন তুমি রক্ষাকারী, তুমি ফিলিস্তিনিদের রক্ষা করো, জালেম ইহুদিদেরকে তুমি নির্বংশ করে দাও, যারা আমার নবীকে হত্যা করতে চেয়েছিল, যারা আমার নবীকে বিষ খাওয়াইয়েছিল, যারা আমার নবীর উপর পাথর ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, যারা খন্দকের যুদ্ধে আমাদের নবীকে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়ে পিছন দিক থেকে তারা পালিয়ে গিয়েছিল, যারা আমাদের নবীকে মারার জন্য মক্কার কাফেরদেরকে ডেকে এনেছিল, যারা এতটাই ষড়যন্ত্রকারী ছিল যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতায় কেঁদেছিলেন, যারা এত বড় বিশ্বাসঘাতক আমাদেরকে বিপদের মধ্যে ফেলে এখন তারা পিছন থেকে পালিয়ে গেছে। এরা মদিনার ইহুদি ছিল। আল্লাহ রসুল তাদেরকে বিতাড়িত করেছিলেন। এক পর্যায়ে তারা খয়বরে আশ্রয় নিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে খয়বর থেকেও তাড়িয়ে দিয়েছিলেন। এরা সারা জীবন শুধু অপরের ক্ষতি, অপরের অকল্যাণ এবং রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ কলঙ্ক বাঁধিয়ে সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি করে। সেজন্য আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি ইহুদি জালেমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহ তুমি এদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। আল্লাহুম্মা হলিকহুম, এদেরকে তুমি হালাক করে দাও। আল্লাহুম্মা হাজামিল কাফারাতা ওয়াল মুশরিকিন, তুমি কাফের মুশরিকের দলকে ছিন্ন ভিন্ন করে দাও। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং ওই সেই ইসরায়েলিদের জন্য বদদোয়া করার কর্মসূচি আমরা জানিয়েছি। আমরা তাদের জন্য দোয়া করছি। পাশাপাশি নামাজের পরে আমরা বিশ্বকে জানান দিতে চাই, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, শত কোটি মুসলমান ফিলিস্তিনিদের সাথে আছে। ফিলিস্তিন আমাদেরই থাকবে। একদিন না একদিন ফিলিস্তিনে আমাদের মুসলমানদের পতাকা আবার উড়বে। হয়তো সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন গাছ আমাদেরকে ডেকে বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, পাথর আমাদেরকে ডেকে বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। আমরা আল্লাহর সেই অলৌকিক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দাও। আমেরিকার ষড়যন্ত্রকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। মুসলিমদের পেটের উপরে এই বিষ ফোড়া, ক্যান্সারের ফোড়া ইসরায়েলকে তুমি নিশ্চিহ্ন করে দাও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আজকে বেড়াইদেরও 60টি মসজিদে এই কর্মসূচি। আমরা জুমার নামাজের পরে পূর্বপাড়া ওই যে সেই পুরাতন ঈদগার মাঠে সমবেত হব। এখানে ছবি আসবে, স্যাটেলাইটে ছবি যাবে। স্যাটেলাইট থেকে এখন বর্তমানে সারা পৃথিবী দেখতে পায়। বাংলাদেশের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে আসবে জুমার নামাজের পরে। আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা একটু কষ্ট করে, বেশি নয় 20-25 মিনিটের কর্মসূচি, আপনারা একটু মাঠে গিয়ে দাঁড়াবেন। একটু এই দাঁড়ানোর চিত্রটা স্যাটেলাইট থেকে যখন তারা দেখবে যে লক্ষ লক্ষ কোটি 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 মুসলমান সারা পৃথিবীতে নেমে এসেছে। আমি গতকালকে ফ্রান্সের রাস্তায় লাখ লাখ মানুষের মিছিল দেখলাম, দেখে অভিভূত। কাতারের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের মিছিল। এটা বিশ্ব বিবেককে নাড়া দিবে। অন্তত পক্ষে মানবতার কথা যারা বলে, মানবাধিকারের কথা যারা বলে, অন্তত তারা আমাদের এই নিষ্ঠুরতার দিকে তাকাবে। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করে নাও, আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে হেফাজত করে নাও, আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন বানিয়ে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমরা জুমার সালাতের দ্বিতীয় রাকাতে রুকুর পরে কুনুত পড়ব ফিলিস্তিনের জন্য। জায়েজ আছে, না জায়েজ নয়, তবে একটু কথাবার্তা আছে। কেউ বলেছেন জুমার নামাজে কুনুত আল্লাহ রসুল করেন নাই, কিন্তু আল্লাহ রসুল বলেছেন 5 ওয়াক্ত সালাতে কুনুত পড়ার। তো জুমার দিনে 5 ওয়াক্ত সালাত তো জুমার নামাজ নিয়েই, এটা সহজ হিসাব। নাকি আমরা জুমার নামাজ বাদ দিয়ে আবার জোহর পড়ি? রাসূল বলছেন তোমরা 5 ওয়াক্ত সালাতে কুনুত পড়ো। আমাদের এই মসজিদে আমরা ইমাম সাহেবকে বলবো আপনারাও ইশার সালাতে, ফজরের সালাতে আমরা ফিলিস্তিনিদের জন্য মাঝে মাঝে কুনুত পড়ব। আর জুমার দিনে জুমার সালাতে আমরা বেশি সংখ্যক মুসল্লি একসাথে হই, সেজন্য আজকেও আমরা একটু সংক্ষিপ্ত কুনুত পড়ব ইনশাআল্লাহ। আগামী জুমায় আমি চট্টগ্রাম যাব ইনশাআল্লাহ। ডক্টর বারকুল্লাহ খুতবা দিতে আসবেন, উনি সুন্দর আলোচনা করেন, সুমিষ্ট কণ্ঠ। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতেও এখানে শরীক হব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন।